শ্রীমদ্ ভাগবতম দ্বিতীয় স্কন্ধ ষষ্ঠ অধ্যায় শ্লোক নাম্বার 36। 36 নম্বর শ্লোক আমরা আলোচনা করছিলাম। ওই সময় আনএক্সপেক্টেডলি কারণ চলে গেছিল। যাই হোক, তো আমরা এই শ্লোকে গতকালকে আলোচনা করছিলাম কিছু কিছু, যে ভগবান হচ্ছেন জন্ম মৃত্যুর ক্লেশ থেকে উদ্ধারকারী, সর্বমঙ্গলময়, সর্ব সুখ প্রদানকারী। এগুলো হচ্ছে ভগবানের গুণ। তো সেই ভগবানের কাছে আত্মসমর্পণ করাই হচ্ছে শ্রেষ্ঠ বা শ্রেয় পন্থা। ভগবানকে আমরা আমাদের জড় মন বুদ্ধির দ্বারা বোঝার চেষ্টা না করে ভগবানের কাছে আত্মসমর্পণ করি। দেখুন, আসলে এটা বাস্তব না। জড় ইন্দ্রিয় দ্বারা ভগবানকে কিভাবে জানা যাবে? ভগবানের একটা নাম হচ্ছে অদোক্ষজ, ঠিক না? অদোক্ষজ শব্দের অর্থ যিনি জড় ইন্দ্রিয়ের গোচরীভূত হন না। অধঃক্ষজ, অধঃক্ষজ। আমাদের ইন্দ্রিয়, আমাদের জিহ্বা, আমাদের মন, এগুলো সব হচ্ছে জড়, আর ভগবান হচ্ছেন চিন্ময়। তো চিন্ময় বস্তু কিভাবে জড় বস্তুর মধ্যে প্রকাশিত হবে? তো সাধারণত এটা হয় না। তবে যখন কেউ অতঃ শ্রীকৃষ্ণ নামাদি না ভবেদ গ্রাহ্যম ইন্দ্রিয়ই, রূপ গোস্বামী বলছেন যে শ্রীকৃষ্ণ নাম আদি, আদি মানে হচ্ছে ভগবানের নাম রূপ গুণ লীলা আদি, মানে ভগবান সম্বন্ধীয় যা কিছু ন ভবেদ গ্রাহ্যম ইন্দ্রিয়, আমাদের ইন্দ্রিয় দ্বারা সেটাকে আমরা গ্রাহ্য বা উপলব্ধি করতে পারি না। তো উপায় কি তাহলে? তিনি বলছেন সেবন মুখে হি জিহ্বাদ স্বয়মেব স্ফুরত্যদ। যখন আমরা সেবন মুখ হই, আমরা সেবা করার চেষ্টা করি। কিসের দ্বারা সেবা করি? জিহ্বা আদৌ, জিহ্বা এবং অন্যান্য ইন্দ্রিয় দ্বারা যখন আমরা সেবা সম্পাদন করি, তখন স্বয়মেব স্ফুরত্যদ, তখন আমাদের ইন্দ্রিয়গুলো যখন সেবার মাধ্যমে শুদ্ধ হয়, টু দ্য ডিগ্রি, যতটুকু অনুপাতে আমাদের ইন্দ্রিয় শুদ্ধ হয় ততটুকু অনুপাতে আমরা ভগবানকে কিঞ্চিত কিঞ্চিত করে করে আমরা ভগবানকে অনুভব করতে পারি। তো স্বয়ং এই বা স্ফুরতীয়তা, তখন ভগবান, ভক্তি দেবীর কৃপা যখন হয়, ভক্তি দেবী, ভক্তি হচ্ছে ভগবানের স্বরূপ শক্তির অন্তর্গত। তো সেই ভক্তি দেবীর কৃপা আনু বা অনুকম্পার ফলে ভগবান তখন, আমরা ভগবানকে তখন কিঞ্চিত ভাবে ধীরে ধীরে বোঝার চেষ্টা করতে হবে। তো এই শ্লোকের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আলোচনা করা বাকি রয়ে গেছিল, যে ব্রহ্মাজি বলছে ভগবান এত বিশাল, অনন্ত ভগবানের একটা নাম, যে তিনি তিনি তার অন্ত বা তার সীমা তিনি নিজেও অনুমান করতে পারেন না, তা আমরা কিভাবে তা পাবো? ব্রহ্মাজি বলছে। তো এই পয়েন্টটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। ওই সময় কারেন্ট চলে গেছিল, যে আসলে ভগবান তার সীমা সম্বন্ধে বুঝতে পারেন না, বা ভগবান তার কতটুকু ওনার ব্যাপ্তি এটা ভগবান জানেন না, ভগবান তার শক্তি সম্বন্ধে জ্ঞাত নয়। এটা ব্রহ্মাজি কিভাবে কি বললেন, বা এটাকে আমরা কিভাবে বুঝতে পারি, সেটা ছিল বিষয়। ভগবানকে তো ভাগবতের প্রথমে বলা হচ্ছে আহ জন্মাদ ইয়স্য যতন্যাৎ ইতরতশ্চ অর্থেষু অভিজ্ঞ স্বরাট। স্বরাট হলে তিনি স্বরাট, তিনি অভিজ্ঞ, তিনি সবকিছু জানেন। বেদাহম সমতীতানি বর্তমানানি চার্জুন ভবিষ্যানি চ ভূতানি মাম তু বেদ ন কশ্চন বেদশ্চ সর্বৈ অহমেব বিদ্য বেদান্ত কৃত বেদ বিদেব চাহম। এই হচ্ছে ভগবান। তো উনি বেদান্ত কৃত বেদবিদ, এই সব কিছু সর্বজ্ঞ, সবকিছু জানেন। তাহলে উনি আবার কিভাবে নিজের সম্বন্ধে জানতে পারেন না? এটা কিভাবে সম্ভব? যেরকম আকাশের উদাহরণ দিলেন, আকাশ অসীম। হ্যাঁ, আকাশের কোনো কুল কিনারা পাওয়া যায় না, কেউ বলতে পারবে না এটা হচ্ছে আকাশের প্রথম প্রান্ত, এটা হচ্ছে আকাশের শেষ প্রান্ত, এরকম খুঁজে পাওয়া যায় না। এটা কিভাবে সম্ভব? আপনাদের কোনো ধারণা আছে যে ভগবান কিভাবে তার মহিমা সম্বন্ধে অজ্ঞাত হতে পারে? এটা তো দুই রকম কথা হয়ে গেল না? তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের সমাধান দিচ্ছেন, তিনি বলছেন ননু সর্বজ্ঞ কথম না জানাতি, মানে ভগবান তো সর্বজ্ঞ। আমাদের এখানে সর্বজ্ঞ নিমাই প্রভু আছেন। তো ভগবান সর্বজ্ঞ, তাহলে কিভাবে ভগবান না জেনে থাকতে পারে? কথম না জানাতি, কেন ব্রহ্মাজি বললেন যে হে ভগবান, ইয়ন্তা মায়া বিভবম চ পর্যগাদ যথা নবস্বন্ত মথা পরে কুতঃ। ভগবান কিভাবে জানতে পারেন না? তো বলছে অন্তভাবাত ইতি, এই যে ভগবান যে অন্ত জানেন না, এটা হচ্ছে ভগবানের
এটা হচ্ছে ভগবানের অন্তরঙ্গা শক্তির মাধ্যমে বা যোগমায়ার দ্বারা যখন ভগবান আম, নিজেকে আবৃত করে ফেলেন, তখন ভগবান জানেন না বা তিনি বুঝতে পারেন না যে আমি সর্বজ্ঞ, আমি স্বাধীন। এই এই মায়া বা ভগবানের এই যে যোগমায়ার শক্তি, এই শক্তির দ্বারা ভগবান নিজেকে কোনো কোনো সময় ঈশ্বর বলে ভুলে যান, যেটা বৃন্দাবনে হয়, যেটা বৃন্দাবনে। তো খুব সুন্দর এরকম বর্ণনা আছে, বিশেষ করে দামোদর লীলাতে, যখন ভগবান দামোদরকে মা যশোদা আহ ধরলেন, ধরে এখন বাঁধতে যাবেন। তো ভগবানকে যখন বাঁধতে যাবেন, তখন ভগবানের যে অনন্ত শক্তি, এর মধ্যে ষোলো ষোলো কলা বা 16টি শক্তি প্রধান, শ্রী, ভূ, লীলা, এ সমস্ত বিভিন্ন শক্তি সমূহের নাম আছে। তো এই শক্তিরা তখন আহ ঐশ্বর্য শক্তি সামনে চলে আসছে। এগুলো আচার্যরা ওনাদের ভাষ্যতে বলছেন, সরাসরি ভাগবতমে তো এরকম নাই। তো অনন্ত ঐশ্বর্য শক্তি বা বৈভব শক্তি ওনারা সামনে আসছে, সামনে এসে বলছেন, হাউ ইজ ইট পসিবল, এটা সম্ভব কিভাবে আমাদের প্রভুকে এখন মা যশোদা এই একটা সাধারণ রশি দিয়ে বেঁধে ফেলবে? তিনি হচ্ছেন অনন্ত, তিনি হচ্ছেন অসীম, তিনি হচ্ছেন সর্বব্যাপক। সর্বব্যাপক কোন বস্তুকে কিভাবে রশি দ্বারা সীমাবদ্ধ বা বাধা সম্ভব? আমরা ভগবানকে বাঁধতে দিব না। আমাদের ভগবান হচ্ছেন স্বাধীন, তিনি কোনো সময় কারো অধীন হতে পারেন না। তো এই কারণে মা যশোদা প্রথম অনেক চেষ্টা করছেন, অনেক রশি সংযোজন করছেন একটার সাথে আরেকটা, কিন্তু তারপরেও বাঁধতে পারছেন না। পেটটা তো ঠিক ছোটই আছে। মা যশোদা চিন্তা করতেছেন যে কৃষ্ণের কোমরে সেই সেই দাগা, যে ছোটবেলায় মায়েরা কোমরের মধ্যে রশি বাঁধে, সেটা কালো কালো, এটাকে আমরা দাগা বলি আমাদের ভাষা, আপনারা কি বলে জানি না, কালো রশি বেঁধে। তো মা যশোদা চিন্তা করতেছেন যে চিকন সুতাটা কোমরের মধ্যে আছে, অতটুকু কোমর, এক হাত দিয়ে ধরা যাবে, ছোট্ট কৃষ্ণ। এই কৃষ্ণকে অত রশি অত একটার সঙ্গে একটা যুক্ত করে আমি বাঁধতে পারছি না। তো এই শক্তিগুলো বাধা দিচ্ছে যে না, এটা সম্ভব না। কৃষ্ণকে যদি বাঁধে তাহলে কৃষ্ণের অপযশ হবে, কৃষ্ণের অবস্থান সম্বন্ধে, ভগবান হচ্ছেন ঈশ্বর, তিনি হচ্ছেন ভগবান পরমেশ্বর, ওনাকে কিভাবে, উনি কিভাবে বন্ধনগ্রস্ত হতে পারেন? এটা সম্ভব না, আমরা দিতে পারি না। এটা তো শক্তিরা এসে গেছে। এরপরে যখন এরকম চলছে চলছে অনেক সময়, তখন ভগবানের সমস্ত শক্তির মধ্যে কৃপা শক্তি হচ্ছে শ্রেষ্ঠতম, তিনি হচ্ছেন রানী স্বরূপা। তো যখন কৃপা শক্তির সামনে আসছেন, কৃপা শক্তির সামনে আসার সাথে সাথে ওই আহ ঐশ্বর্য শক্তি বা বৈভব শক্তি যারা ছিলেন, ওনারা পিছনে চলে আসছেন। কৃপা শক্তি বলছেন না, এখন কৃষ্ণ ইচ্ছা করছেন, তিনি বন্ধন স্বীকার করবেন, তো এখন মা যশোদা বাঁধতে পারবেন। তো কৃপা আহ, দৃষ্টা পরিশ্রমম কৃষ্ণ কৃপয়া আসিত স্ববন্ধনে। কৃষ্ণ যখন দেখলেন মা যশোদা পর্যাপ্ত পরিশ্রম করেছেন, দৃষ্টা পরিশ্রম, অনেক পরিশ্রম করছেন মা সকাল থেকে আমাকে বাঁধার জন্য, ধরার জন্য, এটা দেখে কৃষ্ণ কৃপয়া আসিত স্ববন্ধনে, কৃষ্ণ কৃপা করে বন্ধন স্বীকার করলেন। কৃপা করে বন্ধন স্বীকার করলেন মানে কৃপা শক্তি তিনি আসলেন এবং সমস্ত শক্তির বলছে হাঁটো। এখন ভগবান, তিনি ভগবান ঠিক আছে, কিন্তু ভক্তের কাছে, প্রেমী ভক্তের কাছে তিনি ভগবান না, তিনি ওনার পুত্র রূপে এখন আচরণ করবেন। তো সেই কারণে তখন ভগবান বন্ধন স্বীকার করলেন। তো যোগমায়া শক্তি ভগবানকে ভুলিয়ে দেয় যে আমি ভগবান। এই যে ভগবত্তা বোধ, এটা বৃন্দাবনে কৃষ্ণ অনেক সময় ভুলে যায়। এর জন্য এরকম অনেক অনেক দৃষ্টান্ত আছে শ্রীমদ্ ভাগবত। যেমন আরেকটা খুব সুন্দর সুইট পাস টাইম আছে বাৎসল্য রসে। নন্দ মহারাজ একদিন রাজসভায় যাবে, মানে উনি সভায় যাবে, রাজা তো, বৈশ্যদের রাজা। তো বিচার কার্য করার জন্য তিনি যাবেন সভাতে। তো জুতা আনার জন্য কৃষ্ণকে বলছেন, কৃষ্ণ তখন ছোট্ট, আর জুতা তো বাটা জুতা অ্যাডিডাস না, ওরা কাঠের খড়ম, আগে ওনারা ব্যবহার করতেন কাঠের খড়ম। তো কাঠের খড়ম তো একটু ভারী থাকে, তো আর ছোট বাচ্চার পক্ষে, ছোট্ট কৃষ্ণের পক্ষে এটা সম্ভব হচ্ছে না। তো কৃষ্ণকে যখন বলছে, কৃষ্ণ আমার খড়মটা নিয়ে আসো, তো কৃষ্ণ খড়ম স্পর্শ করে দাঁড়িয়ে আছে, মানে টানাটানি করতেছে, এটা উঠাইতে পারতেছে না। যে কৃষ্ণ গোবর্ধন পর্বত ধারণ করে, সেই কৃষ্ণ যার শক্তি সমূহের দ্বারা সমস্ত অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ভাসতেছে, সেই কৃষ্ণ এখানে অভিনয় করতেছে, মানে এরকম ফড়ম নিয়ে কৃষ্ণ টানতেছে, কিন্তু পারতেছে না, টানতেছে পারতেছে না, অনেক কষ্ট করে ফড়ম দুইটাকে মাথায় নিছে, মাথায় করে নিয়ে নন্দ মহারাজের কাছে এসে এগুলাকে রাখছে। তো
তো কৃষ্ণ ভুলে যায় আমি যে ভগবান, এটা কৃষ্ণ ভুলে ভুলে কৃষ্ণকে ভুলিয়ে দেয় এই যোগমায়া শক্তি। তো যোগমায়া শক্তির বিভবের কারণে কোনো কোনো সময় ভগবান নিজের সীমা বা নিজের শক্তিমত্তা সম্বন্ধে তিনি ভুলে যান, মনে হয় যে ভগবান ভগবান না, তিনি ভুলে যান তিনি যে ভগবান। এটা হচ্ছে বিষয়। এই হচ্ছে আহ মূল বক্তব্য। শ্রুতি শাস্ত্রে বলা হচ্ছে, यो अस्य अध्यक्ष परमे व्योम्ना सो अंग वेद यदि वा न वेद इति। অর্থাৎ যিনি ইহার অধ্যক্ষ পরব্যোমে বিরাজমান, তিনি ইহা জানেন অথবা না জানেন। অর্থাৎ ভগবান তিনি কখনো কখনো ওনার মহিমা সম্বন্ধে জানেন, কখনো কখনো ওনার মহিমা সম্বন্ধে তিনি জানেন না, ভুলিয়ে ভুলিয়ে দেয় ওনাকে যোগমায়া শক্তি সমূহ। তো এইভাবে ভগবান বিভিন্ন লীলা করে থাকেন। শ্রীল প্রভুপাদ তাৎপর্য শেষ ভাগে বলছেন, শাস্ত্রে বলা হচ্ছে ব্রহ্ম সখ্যম তু অনন্তম। ব্রহ্ম সখ্যম তু অনন্তম এই শব্দটা ঋষভদেব তার শতপুত্রকে উপদেশ দিতে গিয়ে পঞ্চম স্কন্ধে বলছেন যে ব্রহ্ম সুখ বা চিন্ময় আনন্দ হচ্ছে অনন্তম। অনন্ত মানে যার অন্ত নাই, অন্তহীন। আদি আছে কিন্তু অন্ত নাই, এরকম অন্তহীন। এখানে বলা হচ্ছে সেই আনন্দ ভগবান পর্যন্ত মাপতে পারেন না। তার অর্থ এই নয় যে ভগবান মাপতে অক্ষম এবং তাই তা ত্রুটিপূর্ণ, এটা এটা এরকম নয়। প্রকৃতপক্ষে ভগবান তা মাপতে পারেন, কিন্তু ভগবানের যে আনন্দ তাও পরম তত্ত্ব হওয়ার ফলে ভগবান থেকে অভিন্ন। তাই ভগবান যখন এই আনন্দ মাপতে যান তখন তা বর্ধিত হয়, এবং ভগবান যখন পুনরায় তা মাপতে যান তখন তা আরো বর্ধিত গুণে বর্ধিত হয়। এইভাবে ভগবানের মাপা এবং আনন্দের আয়তনের মধ্যে নিত্য প্রতিযোগিতা চলতে থাকে, এবং এই প্রতিযোগিতা কখনো শেষ হয় না। তো বিশেষ করে চৈতন্য চরিতামৃতে আদি লীলা চতুর্থ অধ্যায়ে এই বর্ণনা আছে যে এই যে চৈতন্য মহাপ্রভু যে শিক্ষাশ্রমে বলেছেন যে আনন্দ অম্বুদি বর্ধনম। আনন্দ অম্বুদি বর্ধনম মানে এই যে চিন্ময় আনন্দ বা ভগবানের সেবাজনিত যে সুখ বা আনন্দ, এটা সবসময় বাড়তে থাকে, এটা কোনো সময় থেমে থাকে না, বাড়তে থাকে সবসময় প্রতি মুহূর্তে। যেরকম এই চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে যে মনে করুন উম আহ, ভগবানের যারা গোপ গোপ যারা ব্রজবাসীরা, বিশেষ করে গোপীরা, তারা খুব সুন্দর একটা মালা তৈরি করে কৃষ্ণকে পরাইলেন। তো মালাটা পরে কৃষ্ণ খুব খুশি, খুব সুন্দর মালা, কৃষ্ণকে খুব সুন্দর দেখাচ্ছে। কৃষ্ণকে খুব সুন্দর দেখাচ্ছে এটা দেখে গোপীরা অনেক আনন্দিত হচ্ছে, তাদের আনন্দ বৃদ্ধি পাচ্ছে। আর যখন কৃষ্ণ দেখতেছেন যে গোপীদের আনন্দ বৃদ্ধি পাচ্ছে বা গোপীরা খুব আনন্দ অনুভব করছে, এটা দেখে কৃষ্ণের আনন্দ বৃদ্ধি পায়। আর যখন গোপীরা দেখে যে কৃষ্ণ আরো আনন্দিত হচ্ছেন বা কৃষ্ণের মুখে আরো হাসি, কৃষ্ণ খুব খুশি হচ্ছেন, সেটা দেখে গোপীদের আনন্দ বৃদ্ধি পায়। এভাবে পরস্পরের মধ্যে প্রতিযোগিতা চলতে থাকে এবং এটা কখনো শেষ হয় না। তো এটাই ছিল প্রবাদ। এই জন্য বলছে যে আনন্দ, চিন্ময় জগতে আনন্দ ঠিক আছে, কিন্তু এই আনন্দটা কোনো সময় থেমে থাকে না, এটা সবসময় বাড়তে থাকে, এটা সবসময় বৃদ্ধি পেতে থাকে। এই জন্য ভগবানও জানেন না কতটুকু আনন্দ আছে। এটাই হচ্ছে পয়েন্ট। এই কারণে ব্রহ্মাজি বলছে তো আনন্দ ভগবান জানেন না। এক হচ্ছে যোগমায়া ওনাকে ভুলিয়ে দেয়, আর দুই হচ্ছে ভগবানের যে আনন্দ, চিন্ময় জগৎ যে আনন্দের সব বাড়তে থাকে, প্রতি মুহূর্তে বাড়তে থাকে। সে কারণে এটা ওনারা বুঝতে পারেন না। এবং এটা কিন্তু প্রেমের একটা লক্ষণ, এটা কিন্তু প্রেমের একটা লক্ষণ। চিন্ময় জগতে যে ভক্তরা যে ভগবানকে যে ভালোবাসেন, বা যারা প্রেমী ভক্তরা আছে, এই জড় জগতের কাম এবং জড় চিন্ময় জগতে যে প্রেম, তার মধ্যে অন্যান্য অনেক পার্থক্যের মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ পার্থক্য যে প্রতীক্ষণ বর্ধমান। প্রকৃত প্রেমের কিছু লক্ষণ আছে যেটা নারদ ভক্তি সূত্রে বর্ণনা আছে, নারদীয় ভক্তি সূত্রে, নারদ ভক্তি সূত্রে। শিল প্রভুপাদ এই গ্রন্থের আহ শুরু করেছিলেন, কিন্তু প্রভুপাদ তাৎপর্য শেষ করতে পারেননি। 8টা শ্লোকের তাৎপর্য প্রভুপাদ নিজে দিয়েছেন। তারা নারদ ভক্তি সূত্র পড়ছেন কেউ কোনো সময়, হয়তো অনেকে পড়তে পারেন না। তো তো যদি না পড়া থাকে এটা পড়তে পারেন।
এটা অনেক সুন্দর একটা গ্রন্থ। তো ওই নারদ ভক্তি সূত্রেতে আহ এই 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 বৈশিষ্ট্যগুলো আছে, প্রেমের বৈশিষ্ট্য। সম্ভবত এটা খুব সুন্দর একটা মিনিট একটু বের করি। প্রতীক্ষণ বর্ধমান, এটা হচ্ছে 54 নম্বর সূত্রেতে আছে, নারদ ভক্তি সূত্র। গুণারহিতম কামনারহিতম প্রতীক্ষণ বর্ধমানম, তারপর হচ্ছে অবিচ্ছিন্নম সূক্ষ্মম, আর সূক্ষ্মতরম, এবং হচ্ছে অনুভব রূপম। এগুলো হচ্ছে প্রকৃত প্রেমের বৈশিষ্ট্য। যেই বৈশিষ্ট্যগুলো এই জড়জগতে কোন স্ত্রী পুরুষের সম্পর্কের মধ্যে এগুলো পাওয়া যাবে না, একটাও একটাও পাওয়া যাবে না। সেই কারণে এই জড়জগতের যে নারী পুরুষের যে পরস্পরের প্রতি যে আকর্ষণ, সেটাকে প্রেম বলা যায় না। তো গুণরহিত মানে এই তিন গুণের কোনো প্রভাব সেই সম্পর্কের মধ্যে নেই, যেটা প্রকৃত শুদ্ধ প্রেম, যেটা ব্রজবাসীদের কৃষ্ণের প্রতি আছে, রাগাত্মিকা ভক্তদের কৃষ্ণের প্রতি আছে। গুণরহিত, জড় গুণের প্রভাব থেকে মুক্ত, সত্যগুণ রজগুণ তমগুণের কোনো কর্ম বা এই তিন গুণ যাতে কোনো কর্ম সে সম্পর্কের মধ্যে নেই। দুই হচ্ছে কামনা রহিত, ডিভয়েড অফ ম্যাটেরিয়াল ডিজায়ার। এই যে একজন আরেকজনকে ভালোবাসতেছে, একজন আরেকজনকে সেবা করছে, বিনিময়ে কোনো কামনা নাই, কোনো জড় কিচ্ছু চায় না তারা। কিন্তু এই লক্ষণটাও এই জড় জগতে কোনো সম্পর্কের মধ্যে পাওয়া যায় না, কারণ উভয় উভয়ের প্রতি নির্ভরশীল, উভয় উভয়ের কাছ থেকে কিছু চায়। ঠিক আছে। 3 নম্বর হচ্ছে প্রতীক্ষণ বর্ধমানম, যেটার মূল কথা বা এই শ্লোকে যেটা বর্ণনা করা আছে, যে প্রকৃত প্রেম সেটা, যেই প্রেমে পরস্পরের প্রতি ভালোবাসা, পরস্পরের প্রতি শ্রদ্ধা, পরস্পরের প্রতি আকর্ষণ প্রতি মুহূর্তে বৃদ্ধি পায়। আর এই জগতের সম্পর্কগুলোতে কি হয়? প্রতীক্ষণ ক্ষয়মান, প্রতি মুহূর্তে এটা ক্ষয় হয়, বাড়ে না। ঠিক না? ভালোবাসা মানুষের ভালোবাসতে পারে পরস্পরের প্রতি, কিন্তু এই ভালোবাসা দেখা যাচ্ছে যে সারা জীবন টিকে না। মাঝে মাঝে তিক্ততা চলে আসে, ঝগড়া চলে আসে। যত ভালো সম্পর্ক হোক, ঝগড়া আসবেই কোনো না কোনো ভাবে। প্রকৃতিটাই এরকম, জড়জগৎটাই এরকম। হ্যাঁ। তো এই জন্য এটাকে বলা হচ্ছে প্রতীক্ষণ বর্ধমানম। প্রকৃত ভালোবাসাতে প্রীতিটা, ভালোবাসাটা প্রতি মুহূর্তে বাড়ে। রাধারানী মান করে, এই মান আরো কৃষ্ণের প্রতি প্রেম বা ভালোবাসাকে আরো বেশি বাড়ায়, এটা কমায় না কোনো অংশে। বিরহ আরো কৃষ্ণ চিন্তা আরো বাড়িয়ে দেয় ওনাদের মধ্যে। তো এটা just এই প্রসঙ্গে মনে আসলে এই জন্য বললাম। তো এরপরে 37 নম্বর শ্লোক। 37 নম্বর শ্লোকে এখন ব্রহ্মাজি বলছেন, মায়ার দ্বারা বিমোহিত হয়ে আমরা এই ব্রহ্মাণ্ডকে নিজ নিজ ক্ষমতা অনুসারে দর্শন করি, তারপরে আমরা ভগবানকে অনুভব করতে পারি না। নাহম না ইউয়ম যদৃতাম গতিম বিধু ন বামদেব কিমুতাপরে সুরাহ তন্মায়য়া মোহিতবুদ্ধয়ে বুদ্ধয়স্ত্বিদম বিনির্মিতম চাত্মসমম বিচক্ষ্মণে। যেহেতু আমি, তুমি এবং শিব সেই চিন্ময় আনন্দের অবধি অনুমান করতে পারি না, অন্য দেবতারা তা কিভাবে জানবে? যেহেতু আমরা সকলেই ভগবানের মায়ার দ্বারা মোহিত, তার মায়া বিনির্মিত এই বিশ্বকে আমরা আমাদের নিজ নিজ ক্ষমতা অনুসারে দর্শন করি। তো যেহেতু আমি, তুমি, শিব, মানে আমরা যারা আহ অতি উন্নত স্তরে আছি, আমরাও ভগবানকে বুঝতে পারি না, তার অন্যরা কিভাবে বুঝবে? তো এইভাবে ভগবানকে যে কেউ তার নিজের চেষ্টা, শুধুমাত্র নিজের ইন্দ্রিয় প্রচেষ্টা, ইন্দ্রিয় দিয়ে বুঝতে পারে না, তাহা এখানে ব্রহ্মাজি নিরূপণ করছেন। বামদেব শব্দের অর্থ হচ্ছে রুদ্র। বামদেব, রুদ্রকে, শিবজিকে বামদেব বলা হচ্ছে। ন বিদু, আমরা জানতে পারিনি। কেন? মায়ার দ্বারা বিনির্মিত এই একবাদ বিভূতি রূপী জগৎ
এই জগতে আমরা আছি এবং আমরা মায়ার দ্বারা আচ্ছাদিত, সেই কারণে আমরা ভগবানকে পূর্ণরূপে জানতে বা বুঝতে পারি না। তাহলে ভগবানকে জানতে না পারলেও আমরা কিন্তু ভগবানের মহিমা বর্ণনা করতে পারি। স্টিল লেট আস গ্লোরিফাই হিজ অ্যাক্টিভিটিস। চলুন আমরা একসাথে ভগবানের মহিমা কীর্তন করি। ইয়স্যাবতার কর্মাণি গায়ন্তি হ্যস্মদাদয়ঃ নায়ম বিদন্তি তত্ত্বেন তস্मै ভগবতে নমঃ। यस्य अवतार कर्माणि গায়ন্তি হি अस्मद् आदय, যার অবতার এবং সেই অবতারের বিভিন্ন কার্যসমূহ বা বিভিন্ন লীলা সমূহ, সেই লীলা সমূহ আমরা গান করতে পারি। হ্যাঁ, তো প্রভুপাদ বলছেন আমরা সেই পরমেশ্বর ভগবানকে আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি, যার অবতার এবং কার্যসমূহ আমরা মহিমা কীর্তনের জন্য গান করি, যদিও তার স্বরূপে তাকে পূর্ণরূপে জানা প্রায় অসম্ভব। তো আমরা ভগবানকে পূর্ণরূপে জানতে না পারতে পারি, কিন্তু আমরা ওনার মহিমা বর্ণনাতে নিজেদেরকে যুক্ত করতে পারি, এবং এর ফলে ভগবান অবশ্যই সন্তুষ্ট হয়ে আমাদের কাছে নিজেকে প্রকাশ করবেন। শ্রীল প্রভুপাদ বলছেন, শাস্ত্রে বলা হয়েছে যে ভগবানের দিব্য নাম, রূপ, গুণ, লীলা, পরিকর, ব্যক্তিত্ব ইত্যাদি স্থূল জড় ইন্দ্রিয়ের সাহায্যে অনুভব করা সম্ভব নয়। কিন্তু ইন্দ্রিয় সমূহ যখন শ্রবণ কীর্তন আদি ভক্তির মাধ্যমে পবিত্র হয়, তখন ভগবান ভক্তের ভক্তির মাত্রা অনুসারে নিজেকে প্রকাশ করেন। তো এবার এই জন্য আমাদের উচিত ভক্তি যোগে যুক্ত হওয়া, কারণ ভক্তি যোগে যুক্ত হলেই আমরা ভগবানকে জানার বা ভগবানেরকে বোঝার জন্য যোগ্য হয়ে উঠব। সেখানে ভক্তি যোগে যুক্ত হওয়া উচিত আমাদের সকলকে। কেবল এই পন্থার মাধ্যমে ভগবানের মহিমা জানা সম্ভব। তৎসদ্ধানা মুনয় জ্ঞান বৈরাগ্য যুক্তয়া পশ্যন্তি আত্মনি চাত্মানম ভক্ত্যা শ্রুত গৃহীতয়া। শ্রীমদ ভাগবতম প্রথম স্কন্ধে 2য় অধ্যায়ে 12 নম্বর শ্লোকে এটা বলা হচ্ছে। এখন এই পর্যন্ত যে ভগবানের বিরাট রূপে সৃষ্টির বর্ণনা দিচ্ছিলেন ব্রহ্মাজি, সৃষ্টির বিবরণ দিতে দিতে এসে এসে এই সিদ্ধান্ত দিচ্ছেন যে দেখো নারদ, আমি যে তোমাকে এই সৃষ্টিতত্ত্ব সম্বন্ধে বললাম, এই সৃষ্টিতত্ত্বের এটা হচ্ছে সৃষ্টিতত্ত্বের এক পাদ বিভূতি। ঠিক আছে, এসব কিছু আমি বর্ণনা করেছি। সত্যিকার অর্থে আমি জাস্ট আমার সামর্থ্য অনুসারে যতটুকু আমি জানি তা বর্ণনা করেছি, কিন্তু সেই ভগবানকে জানা আমার পক্ষে সম্ভব নয়। আমি কায় মন বাক্যে শুদ্ধ এবং সর্বতোভাবে ওনার শরণাগত হওয়া সত্ত্বেও তাকে জানতে পারছি না। তো দেবতাদের পক্ষে জানা কিভাবে সম্ভব এবং জীবদের পক্ষে জানা কিভাবে সম্ভব? এমনকি তিনিও স্বয়ং নিজেকে পূর্ণরূপে জানতে পারেন না, যেটা এতক্ষণ পর্যন্ত এই বিষয়ে আলোচনা হলো। এখন শ্লোক নাম্বার 39 থেকে শ্লোক নাম্বার 46 পর্যন্ত, অর্থাৎ অধ্যায়ের শেষ পর্যন্ত, ব্রহ্মাজি এখন চতুর্থ প্রশ্ন ইয়ৎ সমস্তম এর সম্বন্ধে উত্তর দিচ্ছে। ইয়ৎ সমস্তম, যেটা হচ্ছে নারদের জিজ্ঞাসিত চতুর্থ প্রশ্ন ছিল। ইয়ৎ সমস্তম মানে হচ্ছে ব্রহ্মাণ্ডের অবসান। অর্থাৎ প্রলয়ের পরে কোথায় ব্রহ্মাণ্ড অবস্থান করে, কোথায় যায়, সে সম্বন্ধে এখন এই 39 নম্বর শ্লোকে উত্তর দেওয়া হচ্ছে। স এষ আদ্য পুরুষ কল্পে কল্পে সৃজত্যজঃ আত্মাত্মনি আত্মনা আত- আত্মাত্মনি আত্মনাত্মানম স সংযচ্ছতি পাতি চ। আত্মা আত্মনি আত্মনা আত্মানম, খুব সুন্দর। সৌম্য কৃষ্ণ প্রভু কৃপা করে অনুবাদ করবে 39 নম্বর শ্লোকে। হরে কৃষ্ণ, দণ্ডবাদ প্রণাম প্রভু। অনুবাদ করবে। সেই আদি পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ জন্মরহিত হওয়া সত্ত্বেও প্রথম অবতার মহাবিষ্ণু রূপে নিজেকে বিস্তার করে এই ব্যক্ত জগতের সৃষ্টি করেন। তার মধ্যেই অবশ্য সৃষ্টি প্রকাশিত হয় এবং জড় পদার্থ ও জড় অভিব্যক্তি সবই তিনি স্বয়ং। কিছুকালের জন্য তিনি তাদের পালন করেন এবং তারপর তিনি পুনরায় তাদের আত্মসাৎ করে নেন। হরে কৃষ্ণ, দণ্ডবাদ প্রণাম।
হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ। তো ভগবান শ্রীকৃষ্ণ তিনি মহাবিষ্ণু রূপে এই ব্যক্ত জগতের সৃষ্টি, পালন এবং সংহার করে থাকেন, তা এখানে বলা হলো। তাহলে ইয়াত সংস্তম বা জগতের প্রলয় বা সংরক্ষণের ব্যাপারে মহাবিষ্ণু মহাবিষ্ণু তিনি, ওনার কাছে প্রলয়ের পরে এই সমস্ত ব্রহ্মাণ্ড সবকিছু প্রবেশ করে। তো শিল প্রভুপাদ তাৎপর্যে আহ বর্ণনা করছেন যে কিভাবে ভগবান এই জড়জগৎ সৃষ্টি করেন এবং সৃষ্টি করা সত্ত্বেও তিনি সৃষ্টির মধ্যে নাই, সৃষ্টির সঙ্গে তিনি সরাসরি ভাবে যুক্ত নন। তারপরে মহাবিষ্ণু তাৎপর্য শেষ অংশে মহাবিষ্ণু সম্বন্ধে বা কারণোদর্শী ভগবান সম্বন্ধে বর্ণনা করছেন। মহাবিষ্ণু হচ্ছেন সৃষ্টিতে প্রথম অবতার, মানে প্রথম পুরুষ অবতার। তার থেকে সমস্ত ব্রহ্মাণ্ড উৎপন্ন হয় এবং একে একে সব ভৌতিক অভিব্যক্তির প্রকাশ হয়। এরপরে শ্লোক 40, তো 40 থেকে 42 নম্বর শ্লোকে এখন ব্রহ্মাজি বলছেন ভগবানকে, ভগবানের গুণাবলী এবং কিভাবে ভগবানকে জানা যায় সেই পদ্ধতি সম্বন্ধে। ভগবানকে জানা পূর্ণরূপে সম্ভব না, কিন্তু কিছু পদ্ধতি আছে যার দ্বারা আমরা ভগবানকে জানার চেষ্টা করতে পারি। তো 40 এবং 41 নম্বর শ্লোক ভগবানের গুণাবলী এবং ভগবানকে কিভাবে জানবো তার পদ্ধতি। বিশুদ্ধম কেবলম জ্ঞানম প্রত্যেক সম্যক অবস্থিতম সত্যম পূর্ণম অনাদ্যন্তম নির্গুণম নিত্যমদ্বয়ম ঋষে বিদন্তি মুনয়ঃ প্রশান্তাত্মিন্দ্রিয়া আশয়াঃ यदा ते यदा तदेव असत्तर्कैः तिरधीयेत विप्लुतम्। 40 নম্বর শ্লোকেতে ভগবানের গুণাবলী এবং 41 নম্বর শ্লোকে কিভাবে তাকে জানা যায় তা সেই সম্বন্ধে এখন ব্রহ্মাজি বলছেন। শ্লোক নাম্বার 40। আহ বি দাস প্রভু, পুরো নাম তো আমি জানি না প্রভু, আপনার পুরো নামটা কি? মাইকটা অন করুন কৃপা করে। হ্যাঁ, ব্রজগোপেশ্বর দাস। ও, সংক্ষেপে দাও প্রভু, অনুবাদ করবেন কৃপা করে। হ্যাঁ, হরে কৃষ্ণ, প্রণাম জি। তো পরমেশ্বর ভগবান পূর্ণ শুদ্ধ এবং জড় জগতের সমস্ত কলুষ থেকে মুক্ত। তিনি পরম সত্য এবং পূর্ণ জ্ঞানের মূর্ত বিগ্রহ। তিনি সর্বব্যাপ্ত, অদ্বিতীয়, অনাদি এবং অনন্ত। হে মহর্ষি নারদ, মহান মুনিরা সব রকম জড় কামনা বাসনা থেকে মুক্ত হয়ে যখন অবিচলিত ইন্দ্রিয়ের শরণ গ্রহণ করেন তখন তাকে জানতে পারেন। অন্যথা বৃথা তর্কের দ্বারা সবকিছু বিকৃত হয়ে যায় এবং ভগবান আমাদের দৃষ্টির অগোচরে চলে যান। তো নারদ জিজ্ঞাসা করছেন, যখন আগের শ্লোকে ব্রহ্মাজি বলছেন না ইয়ম বিদন্তি তত্ত্বে না, তাকে তত্ত্বগত ভাবে বা যথার্থ রূপে কেউই জানতে পারে না। পূর্বে এই শ্লোকে পূর্বের ব্রহ্মাজি বলছে কেউ তাকে জানতে পারে না। তখন নারদ বলছে ঠিক আছে, ভগবানের সবিশেষ রূপে তো ভগবানকে কেউ পূর্ণরূপে বুঝতে পারে না, আচ্ছা ভগবানের নির্বিশেষ যে স্বরূপ আছে, নির্বিশেষ স্বরূপ সম্বন্ধে কি কেউ কেউ জানতে পারে কিনা বা বুঝতে পারে কিনা, নির্বিশেষ স্বরূপটা বুঝতে পারে কিনা। তো এখন ব্রহ্মাজি এই যে 40 নম্বর শ্লোকে যে বর্ণনা করছেন, এটা হচ্ছে ভগবানের নির্বিশেষ স্বরূপের কথা এখানে তিনি আহ মূলত বলছেন, ভগবানের রূপের কথাই বলছেন বা ভগবানের গুণ সম্বন্ধে বলছেন, নির্বিশেষ অ্যাসপেক্টটা এখানে বেশি বলছেন। এই জন্য বলছেন বিশুদ্ধম কেবলম জ্ঞানম প্রত্যেক সম্যক অবস্থিতম, এই সম্বন্ধে। তো এখানে ভগবানকে বলা হচ্ছে তিনি হচ্ছেন বিশুদ্ধম, মানে জড় কলুষ রহিত, শুদ্ধ। তারপরে কেবলম জ্ঞানম, পূর্ণ জ্ঞানের মূর্ত বিগ্রহ, সর্বব্যাপক, তারপরে অদ্বিতীয়, অনাদি, এগুলা সব গুণ, এগুলো হচ্ছে সব নির্বিশেষ রূপের গুণের সঙ্গে সাদৃশ্যতা এগুলোর বেশি, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের ভাষ্য অনুযায়ী।
এবং সেই ভগবানকে কারা জানতে পারে, যেহেতু নির্বিশেষ উপাসনা কারা করে থাকে, যারা জ্ঞান যোগীরা মুনি ঋষিরা তারা এরা করে থাকে। এজন্য বলছে ঋষি বিদন্তি মুনয়ঃ প্রশান্ত আত্মেন্দ্রিয়াশয়া, অর্থাৎ যে সমস্ত মহান মুনিরা জড় কামনা বাসনা থেকে মুক্ত, ইন্দ্রিয় সংযম করেছে, তারা তাকে জানতে পারে। অন্যথা বৃথা তর্কের দ্বারা তাকে জানা যায় না। শুধুমাত্র তর্কের দ্বারা, অসৎ তর্কই, বৃথা তর্কের দ্বারা ভগবানকে জানা যায় না। আসলে তর্ক কখনোই ভগবানকে জানার উপায় হয় না। তর্ক দ্বারা কোনো সময় পরম তত্ত্ব জানা যায় না। তর্ক দ্বারা শুধুমাত্র মানে সংশয় বৃদ্ধি পায়। কোনো সময় তর্ক কোনো সমাধানে, বেশিরভাগ ক্ষেত্রে তর্ক দ্বারা কোনো সমাধান আসে না। আলোচনা করা যেতে পারে, কিন্তু তর্ক করে কোনো সমাধান আসা যায় না। এই জন্য বলছে অচিন্ত খলু ইয়ে ভাবা তেষাম ন তর্কে ন যোজয়েৎ। যা কিছু অচিন্ত, অচিন্ত জিনিস মানে যে চিন্তা শক্তির অতীত, চিন্তার দ্বারা জড় বুদ্ধির দ্বারা এটাকে বোঝা যাবে না, তাহলে কিভাবে এটাকে তর্কের দ্বারা আমরা বুঝতে পারি? তো শিলা প্রভুপাদ তাৎপর্যে এই যে বিশেষ গুণগুলোর কথা লোক শ্লোকে আছে, এই সম্বন্ধে বর্ণনা করছেন এবং তাৎপর্য শেষে বলছেন যে যারা অমলা আত্মন, যারা সম্পূর্ণ নিষ্পাপ শুদ্ধ চিত্ত, যাদের পাপ পূর্ণ ফল নষ্ট হয়ে গেছে, তারা ভগবানকে জানতে পারে। গীতায় বলা হচ্ছে ইয়েষাম ত্বন্তগতম পাপম জনানাম পুণ্যকর্মণাম তে দ্বন্দ্বমোহ নির্মুক্তা ভজন্তে মাম দৃঢ়ব্রতা। শ্লোক নাম্বার 42। কোনো কিছু ভগবানের নিয়ন্ত্রণের বাইরে না, সবকিছু হচ্ছে ভগবানের অধীন। এই সম্বন্ধে 42 নম্বর শ্লোকে এখন ব্রহ্মাজি আবার বলছেন। সিদ্ধ স্বরূপ প্রভু। হরে কৃষ্ণ প্রভু। প্রভু এখানে 41 নম্বর শ্লোকের অনুবাদে একটা অংশ আছে, আহ, অবিচলিত ইন্দ্রিয়ের শরণ গ্রহণ করেন। এই জায়গাটা একটু যদি পরিষ্কার করে বলেন, আমি বুঝতে পারছি না। অবিচলিত ইন্দ্রিয়ের শরণ গ্রহণ করলে ভগবানকে কিভাবে বোঝা যায়, এই জায়গাটা একটু যদি কৃপা করে বলেন। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভুজি। তো এখানে অবিচলিত ইন্দ্রিয়ের শরণ গ্রহণ মানে বোঝায় ইন্দ্রিয়গুলোকে বিষয় ভোগে যুক্ত না করে, ইন্দ্রিয়গুলোকে, ইন্দ্রিয় যে বিষয় সেই বিষয় ভোগে যুক্ত না করে অবিচলিত ভাবে, মানে যে সংযত ভাবে সেগুলোকে ভগবানের সেবায়, বা এখানে যেটা বলা হচ্ছে যে নির্বিশেষ ব্রহ্মকে জানার জন্য সে নির্বিশেষ ব্রহ্মের ধ্যানে সমস্ত ইন্দ্রিয়গুলোকে, মন আদি সব ইন্দ্রিয়গুলোকে সংযত করে সেই নির্বিশেষ ব্রহ্মের ধ্যানে যুক্ত করা উচিত। এবং এটাকে বলা হচ্ছে অবিচলিত ইন্দ্রিয়ের স্মরণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। অবিচলিত ইন্দ্রিয় স্মরণের আরেকটা ব্যাখ্যা হচ্ছে যে ভগবানের শরণ গ্রহণ করা, কেননা ভগবানের ইন্দ্রিয় কখনো বিচলিত হয় না। তো বিচলিত ইন্দ্রিয় মানে হচ্ছে ভগবানের শরণ গ্রহণ করা। এই জন্য বলছে মহান মুনিরা সব রকম জড় কামনা বাসনা থেকে মুক্ত হয়ে যখন অবিচলিত ইন্দ্রিয় শরণ গ্রহণ করে। তো এই অবিচলিত ইন্দ্রিয় মানে ভগবানকে বোঝায় অনেক, কেননা ভগবানের ইন্দ্রিয় কখনো বিচলিত হয় না। তো দুইটাই আমরা বুঝতে পারি এইভাবে, ভগবানের শরণ গ্রহণ করা অথবা ইন্দ্রিয়গুলোকে সংযত করে ভগবানের শরণাগত হওয়ার চেষ্টা করা। শ্লোক 42। अद्यावतार पुरुष परस्य काल स्वभाव सदसत्मनश्च द्रव्यं विकारो गुण इन्द्रियाणि विराट स्वराट स्थास्नु च ভুম্নাহ। কারণার্ণবসায়ী বিষ্ণু পরমেশ্বর ভগবানের প্রথম অবতার এবং তিনি নিত্যকাল স্বভাব কার্যকারণাত্মক প্রকৃতি, মন, মহাভূত, অহংকার তত্ত্ব, প্রকৃতির গুণ সমূহ, বিরাট রূপ, গর্ভোদকশায়ী বিষ্ণু, স্থাবর জঙ্গম আদি সমস্ত জীব সমষ্টির ঈশ্বর। সব আর ঈশ্বর হচ্ছে তিনি। ঈশ্বর মানে হচ্ছে তিনি হচ্ছে সকলের নিয়ন্ত্রণ।
তার নিয়ন্ত্রণের এলাকা, ভগবানের নিয়ন্ত্রণ এলাকা বলছে যে ভগবানের নিয়ন্ত্রণ অধীনে একবারে প্রথম মহাবিষ্ণু থেকে শুরু করে মহত্তত্ত্ব, সব কাল ক্রিয়া মন উপাদান অহংকার ইন্দ্রিয় গুণ বিশ্বরূপ গর্ভদশা সকল জীব সবাই ভগবানের নিয়ন্ত্রণের অধীনে। অর্থাৎ ভগবান হচ্ছেন সকলের নিয়ন্ত্রণ, ভগবানের নিয়ন্ত্রণ থেকে কেউ স্বাধীন নয়, সবকিছু ভগবানের নিয়ন্ত্রণের অধীন। এবং এই শ্লোকটা হচ্ছে এই পুরো পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায়ের সবকিছুর মূল কথা, সবকিছুর সারাংশ হচ্ছে এই শ্লোক। এই শ্লোকের মধ্যে সব একসাথে বলে দিচ্ছে। সৃষ্টিতত্ত্বের বর্ণনা আমরা দেখলাম, সৃষ্টিতত্ত্ব মূলত কি, ভগবান থেকে সৃষ্টির সব উপাদান গুলো আসছে। আর এই শ্লোকের এক লাইনে বলছে দ্রব্যম বিকার গুণ ইন্দ্রিয়ানি বিরাট স্বরাট স্থাস্ন চরিষ্ণ ভূম্ন। সব একসাথে বলে দিছে, দ্রব্য বিকার যা কিছু সব ভগবান থেকে হচ্ছে। তো ভগবান হচ্ছেন সবকিছুর উৎস। এরপরে শ্লোক নাম্বার 43 থেকে 45, আর কি কি ভগবানের অধীন বা ভগবানের নিয়ন্ত্রণাধীন। তো ব্রহ্মাজি বলছেন খুব সুন্দর, তিনটা শ্লোক একসাথে আছে। এই তিনটা শ্লোকে ব্রহ্মাজি বলছে যে আমরা সবাই হচ্ছে ভগবানের অনন্ত শক্তির ক্ষুদ্র অংশ মাত্র, কোনো বস্তু ভগবানের বাইরে নয়। এবং একই সাথে এই তিনটি শ্লোকে বলা হচ্ছে কোন জড় বস্তু ভগবানের স্বরূপ নয়, ভগবানের স্বরূপ হচ্ছে চিন্ময়, জড় বস্তুগুলো হচ্ছে ভগবানের শক্তি থেকে প্রকাশিত। সিদ্ধস্বরূপ প্রভু কৃপা করে অনুবাদ করবেন শ্লোকগুলো। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। অনুবাদ। আমি স্বয়ং ব্রহ্মা, শিব, ভগবান বিষ্ণু, দক্ষ আদি প্রজাপতি, তোমরা নারদ তথা কুমারগণ, ইন্দ্র, চন্দ্র আদি স্বর্গলোকের অধিপতিগণ, ভূবরলোকের অধিপতিগণ, মনুষ্যলোকের অধিপতিগণ, পাতাল আদির অধিপতিগণ, গন্ধর্ব, বিদ্যাধর ও চারণ লোকের অধিপতিগণ, যক্ষ, রাক্ষস, সর্প ও নাগকুলের নায়কগণ, ঋষিগণ ও পিতৃগণের মধ্যে যারা শ্রেষ্ঠ, দৈত্যেন্দ্র, সিদ্ধেশ্বর ও দানবেন্দ্রগণ, অন্যান্য যে সমস্ত প্রেত, পিশাচ, ভূত, কুষ্মাণ্ড, জলচর, পশু এবং পক্ষীকুলের অধিপতিগণ, এবং এই জগতে যা কিছু ঐশ্বর্যযুক্ত, তেজযুক্ত, ইন্দ্রিয় শক্তিযুক্ত, মনোশক্তিযুক্ত, বলবান, শোভা সম্পন্ন, লজ্জাযুক্ত, বিভূতি সম্পন্ন, বুদ্ধিযুক্ত, আশ্চর্যজনক, রূপবান ও অরূপ, তা সকলেই পরমেশ্বর ভগবানের অনন্ত শক্তির এক অংশ মাত্র। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভুজি। তো এই এই তিনটি শ্লোকেতে বলেছে কোন এই জড় জগতে যা কিছু আছে সব হচ্ছে ভগবানের অনন্ত শক্তির এক অংশ মাত্র, এই জড় জগতের সবকিছু। অর্থাৎ যা কিছু এই জগৎ আমরা দেখি না কেন সব হচ্ছে ভগবান থেকে আসছে, কোনো কিছু ভগবান থেকে স্বাধীন নয়। তো শব্দগুলোর ব্যাখ্যা করা হচ্ছে ভগ। ভগ শব্দের অর্থ কি? ভগ শব্দের অর্থ হচ্ছে শ্রী, কাম, মাহাত্ম্য, বীর্য, যত্ন, অর্ক, কীর্তি। এই সবগুলো হচ্ছে ভগ শব্দের অর্থ। তো এই সবগুলো ভগবান থেকে জড় জগতে আসে এবং আমরা সেই সমস্ত গুণগুলো এগুলো ভগবান থেকে আমরা পাই। তারপর হচ্ছে মহস্বত অর্থাৎ তেজযুক্ত যা কিছু, ওজ সহ বলানি ইন্দ্রিয়ের পটুতা, মনের পটুতা। ইন্দ্রিয়ের পটুতা হচ্ছে ওজ, সহ শব্দের অর্থ হচ্ছে মনের পটুতা বা মনের যে শক্তি সামর্থ্য, এবং বল হচ্ছে শরীরের বা শরীরের যে পটুতা বা শক্তি, সেটাকে বলা হচ্ছে বল। তো এটার জন্য ওজা সহ বলানি, সব ভগবান থেকে, ভগবানের শক্তি থেকে সব
যেরকম ভগবত গীতায় ভগবান এই প্রসঙ্গে অনেক সুন্দর সাদৃশ্যপূর্ণ শ্লোক আছে, বলম বলবতাম চাহম কামরাগ বিবর্জিতম। আমি হচ্ছে তপস্বীদের তপ, বলবানদের বল, বুদ্ধিমানের বুদ্ধি। তো সব সব শক্তিগুলো বা ঐশ্বর্যগুলো আমরা ভগবান থেকেই আসলে পেয়ে থাকি। এরপরে বলেছে রূপবৎ, মানে যা কিছু রূপযুক্ত বা আকারযুক্ত এবং যা কিছু আকারহীন, যেরকম কাল, কালের কোনো আকার নেই কিন্তু কাল শক্তি, এসব ভগবানের শক্তি থেকে প্রকটিত হলো। এভাবে বৈদিক শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে যে আসলে সবকিছু ভগবান থেকে প্রকাশিত হয়েছে, ভগবানের শক্তি সম্ভূত সবকিছু। হ্যাঁ। এবং ভগবত গীতাতে এই শ্লোকের সাদৃশ্যপূর্ণ একটা শ্লোক আছে। কারণ মনে পড়ে আপনাদের এই ভগবত গীতার কোন শ্লোকটা খুবই মানে কাছাকাছি শ্লোক? এই জগতে যা কিছু আমরা দেখি সব হচ্ছে ভগবানের অনন্ত শক্তির এক অংশ মাত্র। একাংশে না স্থিত জগৎ একটা আছে, আরেকটা আছে খুব সাদৃশ্যপূর্ণ, দশম অধ্যায়, দেখি বলতে পারেন কিনা কেউ। মানে ওই গীতার ওই শ্লোকের অর্থ হচ্ছে ভগবান বলছেন এই জগতে যা কিছু ঐশ্বর্য যুক্ত, আশ্চর্য, সব হচ্ছে আমার শক্তি বা আমার প্রকাশ বলে জানবে। দশম অধ্যায়, দশম অধ্যায় 41 নম্বর শ্লোক। ইয়ৎ ইয়ৎ বিভূতিমৎ সত্ত্বম শ্রীমৎ ঊর্জিতম এ বাবা তত্তৎ এবাবগচ্ছত্বম মম তেজ অংশ সম্ভব। এখানে বলা হচ্ছে না যে ভগবানের শক্তির এক অংশ মাত্র, ওই শ্লোকে ভগবান বলছেন মম তেজ অংশ সম্ভব, আমার তেজের অংশ অংশ থেকে সব প্রকটিত হয়েছে। যা কিছু রূপযুক্ত, গুণযুক্ত, বিভূতিযুক্ত, আশ্চর্যজনক সবকিছু আছে আমার তেজ থেকে আসছে, আমার তেজ সম্ভূত সবকিছু, গীতাতে বলা হচ্ছে। তো শিলা প্রভুপাদ তাৎপর্যের শেষ প্যারাগ্রাফে বলছেন, বৈদিক শাস্ত্রে যখন ভগবানকে নিরাকার বলে বর্ণনা করা হয় তখন তা বুঝতে হবে যে উপরে যে সমস্ত রূপগুলো বর্ণনা করা হয়েছে সেগুলো সব জাগতিক জ্ঞানের অনুভবের অন্তর্গত। ভগবানের দিব্য শক্তির বিভিন্ন প্রদর্শন এবং তাদের কেউই ভগবানের চিন্ম রূপের বাস্তবিক প্রতিনিধিত্ব করে না। কিন্তু ভগবান যখন প্রকৃত এই পৃথিবীতে অথবা এই ব্রহ্মাণ্ডের কোনখানে অবতরণ করেন তখন অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা তাকে তাদের মতো একজন বলে ভুল করে এবং কল্পনা করে যে চিন্ময় মানে হচ্ছে নিরাকার অথবা নির্বিশেষ। প্রকৃতপক্ষে ভগবান নিরাকার নন অথবা বিরাট রূপের অন্তর্গত সমস্ত রূপের মধ্যে কোনো একটি রূপ নন। প্রকৃতপক্ষে ভগবান সম্বন্ধে জানতে হলে ব্রহ্মাজির নির্দেশ অনুসারে তার প্রকৃত তত্ত্ব অবগত হওয়ার চেষ্টা করতে হবে। তো এইভাবে বর্ণনা করার পরে এখন শেষ শ্লোকে বলছে, আমি এখন পুরুষ অবতার গণের বর্ণনা প্রদান করব। প্রাধান্যত ইয়ান্নিশায়ামনন্তি লীলাবতারান পুরুষস্য ভুম্না আপীয়তাম কর্ণকষায় শোষানুক্রমিষ্যেত ইমান সুপেশান। হে নারদ, আমি এতক্ষণ পর্যন্ত পুরুষ অবতারদের কথা বর্ণনা করছি, যে কথা শুনতে শুনতে মনে হয় তোমার মনে কানে জ্বালা ভালা করতেছে। কারণ পুরুষ অবতার এই সৃষ্টি, এই তত্ত্ব, এইগুলা কিন্তু ভালো লাগে না। তো এটা ব্রহ্মাজিও জানে, আমরা যে কষ্ট পাচ্ছি এই সেকশন পড়ে বুঝতে পারছি না, এটা ব্রহ্মাজিও জানেন। এই জন্য এই শ্লোকে বলছে যে চিন্তা নাই, এখন আমি তোমাকে শ্রুতি মধুর, সাধনীয়, আনন্দদায়ক লীলা অবতারদের কথা বলবো। প্রধান্যত, প্রধান প্রধান যারা আছেন তাদের কথা বলবো। আপীয়তাম কর্ণ কষায় শোষা। হে নারদ, সেই পরম পুরুষের লীলা অবতারদের কথা শ্রবণ করলে অন্য কথা শ্রবণ করার বাসনা রূপ কলুষ বিদূরিত হয়। মানে এই ভগবানের লীলা অবতারদের বিভিন্ন লীলা শ্রবণের পরে অন্য জড়জাগতিক কথা শোনার আর কোনো মন থাকে না, ভালো লাগে না। সেই সমস্ত লীলা অত্যন্ত শ্রুতিমধুর এবং আস্বাদনীয়। তো ব্রহ্মাজি উল্লেখ করছেন, নারদ বলছেন, যখন নারদ বলছেন প্রাধান্যত ইয়ান ঋষম আমানন্তি লীলা অবতারান পুরুষস্য ভূম্ন, নারদ মুনি বলছেন না রে, আবার লীলা অবতার। এই জন্য বলছেন না, চিন্তা করিও না, চিন্তা করিও না, এটা হচ্ছে আপ এটা হচ্ছে আস্বাদনীয় এবং শ্রুতিমধুর হবে, তো চিন্তা করিও না। তো ও আচ্ছা ঠিক আছে, তাহলে বলেন বলেন বলেন। এরকম ভাবে আমরা বুঝতে পারি যে ব্রহ্মাজি বলছে সেই সমস্ত লীলা অত্যন্ত শ্রুতিমধুর এবং আস্বাদনীয়, তাই তারা আমাদের হৃদয়ে সর্বদাই বিরাজমান।
এবং শ্রীমদ্ ভাগবতমে দ্বাদশ স্কন্ধে খুব সুন্দর এই আরেকটা শ্লোকে এরকম বলা হয়েছে যে সত্যি ভগবানের লীলা কথা আমাদের মনের উৎসব বা মনের আনন্দের উৎস স্বরূপ। হ্যাঁ, তদেব রম্যম রুচিরম নবম নবম তদেব শশ্বন মনসো মহোৎসবম তদেব শোকার্ণব শোষণম নৃণাম ইয়দ উত্তম শ্লোক যশ অনুগীয়তে। ইয়দ উত্তম শ্লোক, ভগবান উত্তম শ্লোকের যশ যখন অনুগীয়তে আমরা বারবার কীর্তন করি, বারবার বারংবার এটা যখন কীর্তন করি কি হয়, তদ এব রম্যম রুচিরাম নবম নবম, এটা আমাদের কাছে নতুন নতুন রূপে আমাদের কাছে প্রকাশিত হয়। একই লীলা পড়বেন বারবার, নতুন নতুন অর্থ আমাদের কাছে প্রকাশিত হয়। তদেব শাশ্বন মনসো মহোৎসবম, এই এই ভগবানের লীলা কথা আলোচনা শাশ্বত নিত্যকাল মনের আনন্দের উৎস স্বরূপ, মনের উৎসব স্বরূপ এই ভগবানের কথা। তদেব শোক অর্ণব শোষণের নিনাম, ভগবানের যশ বা গুণমহিমা যখন আমরা শ্রবণ কীর্তন করি আমাদের শোক রূপী সাগর মুহূর্তের মধ্যে শুকিয়ে শেষ হয়ে যায়, অর্থাৎ আমাদের সমস্ত শোক আমাদেরকে দূর, আমাদের থেকে নিয়ে যায় ভগবান। ইয়াসাম বৈ শ্রূয়মানায়াম কৃষ্ণে পরম পুরুষে ভক্তির উৎপত্তিতে পুংসাম শোক মোহ ভয় অপহা, ভগবানের মহিমা শ্রবণ কীর্তনের ফলে শোক মোহ ভয় তিনটি নাশ হয়। তো সেই কারণে এখন লীলা অবতারের বর্ণনা আমরা ব্রহ্মাজির কাছ থেকে শুনবো নারদ মুনির মাধ্যমে। ইতি পুরুষ সূক্তের স্বীকৃতি নামক শ্রীমদ্ ভাগবতের দ্বিতীয় স্কন্ধের ষষ্ঠ অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ক্লাস শেষ না, মানে অধ্যায় শেষ হয়েছে এই জন্য হরে কৃষ্ণ বললাম। সপ্তম অধ্যায় শুরু হবে। তো সপ্তম অধ্যায়ের নাম শেষ, গত অধ্যায়ের শেষ শ্লোক হচ্ছে এই অধ্যায়ের সঙ্গে লিঙ্ক। গত অধ্যায়ের শেষ শ্লোকে অলরেডি ব্রহ্মা বলছেন এই অধ্যায়ে তিনি লীলা অবতারদের কথা বর্ণনা করবেন। তো এই জন্য অধ্যায়ের নাম হচ্ছে বিশিষ্ট কার্য সম্পাদনের জন্য নির্দিষ্ট অবতার সমূহ। নির্দিষ্ট অবতার সমূহ সপ্তম অধ্যায়। তো এই অধ্যায়ে আমরা দেখব যে ভগবানের বিভিন্ন লীলা অবতার এবং তাদের অ্যাক্টিভিটি, প্রধান প্রধান কাজ, কোন কোন অবতারে ভগবান কি কি কাজ করেছেন সেই বর্ণনা আসলে এখানে আমরা দেখতে পাবো। এবং আপনাদের মনে আছে যে এই লীলা অবতারের একটা লিস্ট কিন্তু আমরা আগেও দেখেছি শ্রীমদ্ ভাগবত। কোন অধ্যায় কোন সেকশন মনে আছে কারো? ভাগবতের পূর্বে আমরা লীলা অবতারের কথা কোথায় দেখেছি? সৌম্য কৃষ্ণ প্রভু। কৃষ্ণ প্রথম স্কন্ধের তৃতীয় অধ্যায়। হ্যাঁ, প্রথম স্কন্ধের তৃতীয়তে আমরা আহ অবতারদের বর্ণনা একবার আমরা দেখেছি। তাহলে ওইখানে তো একবার বর্ণনা আছে, এখানে আবার কেন বর্ণনা করছে? ওই যে যেটা একটু আগে আমরা বললাম, আমাদের আচার্যরা এবং আমাদের যারা টিচাররা তারা এরকম ভাবে আমাদের কাছে শুনিয়েছেন যে অলরেডি তো প্রথম স্কন্ধে তৃতীয় অধ্যায় একবার বর্ণনা হয়েছে, আবার এখানে এখানে বর্ণনা করছেন, কারণ কি? আচ্ছা, প্রথম স্কন্ধের তৃতীয় অধ্যায়ে এই যে লীলাবতারের বর্ণনা, এটা কে কাকে বলেছিল? হরিচক্র প্রভু। প্রথম স্কন্ধের তৃতীয় অধ্যায়ের যে লীলাবতারের বর্ণনা, এটা কে কাকে বলেছিলেন? মনে করতে পারছি না। না, সহজ তো। প্রথম স্কন্ধের তৃতীয় অধ্যায়, এখানে তো এখনো পরীক্ষিতের জন্ম হয় নাই, মানে বর্ণনা না, অনুযায়ী পরীক্ষিতের বর্ণনা হয় নাই, সুখদেব গোস্বামীও আসেন নাই, পরীক্ষিত রাজ্যও ত্যাগ করেন নাই। তাহলে প্রথম অধ্যায়ের বা প্রথম দিকে, প্রথম স্কন্ধের প্রথম দিকে আলোচনাগুলো কার কার মধ্যে হয়েছিল? অন্যদের সিস্টেমের কথা হচ্ছিল।
শৌনকাদি ঋষিদের এবং সুত গোস্বামী এনাদের মধ্যে পরস্পর কথা হচ্ছে। হ্যাঁ, আর মনে না থাকার কেন মনে থাকবে না, কারণ প্রথম অধ্যায়ে তো 6টা প্রশ্ন করেছেন সৌনক ঋষি। হ্যাঁ, সৌনক সোনালি ঋষির ছটা 6টা প্রশ্ন। প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন তো ছিল লীলা অবতারদের সম্বন্ধে বলুন। তো সেই হুম, প্রশ্নের হুম। উত্তর দিতে গিয়ে সুত গোস্বামী লীলা অবতারদের কথা বর্ণনা করেছে। ভুলে গেলে ওরে 6টা প্রশ্ন তো মনে রাখতে হবে। ভক্তি বৈভব করছি তো এটা, ভুলে গেলে চলবে না তো বহু। আচ্ছা, যাই হোক। তো এখন এখানে ব্রহ্মাজিকে, ব্রহ্মাজি নারদ মুনিকে বলছেন, আর একই সাথে সুখদেব গোস্বামীও এখন পরীক্ষিত মহারাজকে এই লীলা অবতারদের লিস্ট শোনাচ্ছেন। ঠিক আছে? তো বক্তা শ্রোতা এর মধ্যে একটু এখানে ভাগ আছে। এক মিনিট একটু আমাকে একটু সময় দিবেন। ওকে, এই অধ্যায়ে আমরা দেখি যে এই অধ্যায়ে মোট শ্লোক আছে 53টি শ্লোক। প্রথমে 1 থেকে 39 নম্বর শ্লোকে ভগবানের বিভিন্ন অবতার এবং তাদের প্রধান কার্য সম্বন্ধে বর্ণনা করা হয়েছে। চ্যাট বক্সে আমি লিখে দিচ্ছি, চাইলে আপনারা এখান থেকে লিখতে পারেন। প্রথম 1 থেকে 39 নম্বর শ্লোক ভগবানের বিভিন্ন অবতারের এবং কার্য। এরপরে শ্লোক নাম্বার 40 থেকে 46 নম্বর শ্লোকে ব্রহ্মাজি আবার বলছেন যে ভগবানের কৃপা ব্যতীত ভগবানের মহত্বকে উপলব্ধি করতে পারে না। শ্লোক 40 থেকে 46। শ্লোক নাম্বার 47 থেকে 49 বর্ণনা করা হচ্ছে ভগবান হচ্ছেন ব্রহ্ম পরমাত্মা থেকেও শ্রেষ্ঠ। যেটা প্রথম স্কন্ধে আমরা দেখছি ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতে, সেটা এখানে আরো বিস্তারিত ভাবে বলা হচ্ছে 47 থেকে 49 নম্বর শ্লোকে। এরপরে 50 থেকে 53, 50 থেকে 53 এই অংশে ব্রহ্মাজি নারদকে বলছে, নারদ আমি তোমাকে যে যে উপদেশগুলো দিলাম এই জ্ঞানটা এখন তুমি প্রচার করো। তো প্রচারের দায় উপদেশ ব্রহ্মা নারদ মুনিকে দিয়েছে। এই হচ্ছে পুরো অধ্যায় এবং অধ্যায়ের বিভাজন। তো এখন প্রথম শ্লোক থেকেই অবতারদের বর্ণনা শুরু হয়ে গেছে। তো প্রথম হচ্ছে বরাহ দেবের কথা এখানে বলা হচ্ছে। হরে কৃষ্ণ, প্রভু দেবেন্দ্র প্রভু আসেন। ব্রহ্মবাচ यत्रुद्यतक्षितिलयोद्धरणाय बिभ्रत् क्रोडीं तनुं यज्ञमयीमनन्ताः अन्तमुहार्णव उपागतमादिदैत्यम् तं दंष्ट्रयाद्रिम् इव वज्रधरो दधार। হরিচক্র প্রভু অনুবাদ করবেন কৃপা করে। হরে কৃষ্ণ, দাদা প্রণাম। প্রণাম প্রভুজি। ব্রহ্মা বললেন, যখন অনন্ত শক্তিশালী ভগবান গর্ভ সমুদ্রে নিমজ্জিত পৃথিবীকে উদ্ধার করার জন্য লীলাচ্ছলে বরাহ রূপ ধারণ করেছিলেন, তখন আদি দৈত্য আহ, সেখানে এসে উপস্থিত হয়েছিলেন এবং ভগবান তাকে তার দন্ত দ্বারা বিদীর্ণ করেছিলেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, ধন্যবাদ হরিচক্র প্রভু। তো বরাহ অবতার সম্বন্ধে প্রথম শ্লোকে বলা হয়েছে। বরাহ অবতারের 3টা অ্যাক্টিভিটিস আমরা এখান থেকে দেখতে পাই। এক হচ্ছে তিনি হচ্ছেন সকল যজ্ঞময়ী, সকল যজ্ঞময়ীম তনুম, তনুম সকল যজ্ঞময়ীম, অর্থাৎ তিনি হচ্ছেন সমস্ত আহ শক্তিশালী। না না না, যজ্ঞময়ী মানে হচ্ছে ফর্ম অফ অল স্যাক্রিফাইসেস, মানে সমস্ত যজ্ঞের বিগ্রহ স্বরূপ বা আশ্রয় স্বরূপ বরাহদেব ভগবান।
কেননা বরাহদেবের শরীরের বিভিন্ন অঙ্গ থেকে যজ্ঞের বিভিন্ন উপাদানগুলো সৃষ্টি হয়েছে, যেটা ভাগবতমের পরে বর্ণনা হবে যখন ভগবান বরাহদেব হিরণ্যাক্ষকে বধ করবে। এরপরে এই বরাহদেবকে যেন বলা হয় যজ্ঞ বিতান মূর্তি, মানে যজ্ঞের স্রষ্টা বা যজ্ঞের উৎপত্তি হচ্ছে বরাহদেবের শরীরের বিভিন্ন অঙ্গ থেকে। ভাগবতম এই জন্য বরাহদেবকে বলা হচ্ছে, এই তৃতীয় স্কন্ধেই বর্ণনা আছে তো, এই পরে আসবে এটা, যে যখন হিরণ্যাক্ষকে ভগবান বধ করেন বরাহদেব, তখন তিনি শরীর নাড়া দেন। বরাহদেব যেরকম শুকর শুকর দেখবেন, শুকর যখন দেখবেন জল টল থেকে উঠে যখন শরীরে এরকম গা নাড়া দেন না জল সরানোর জন্য, তো বরাহদেবও এই হিরণ্যাক্ষকে যখন মারেন, এরপরে যখন উনি জল থেকে বেরোয় এসে গা নাড়া দেন, তখন ওনার শরীরে যে পশম গুলো, ভগবানের শরীরে যে রোম গুলো বা পশম, শরীরের যে রোম, ওগুলো মানে শরীর থেকে ছুটে গিয়ে মাটিতে পড়ে এবং তার থেকে কুশ ঘাসের উৎপত্তি হয়। কুশ ঘাস যেটা আমরা যজ্ঞতে ব্যবহার করি। তো সেখানে খুব সুন্দর ওই ওই সেকশনে এখানে বর্ণনা হবে যে কিভাবে ভগবানের এই বরাহদেবের চারটি পায়ের খুর থেকে কি উৎপন্ন হলো, চর্ম থেকে কি উৎপন্ন হলো, মানে যজ্ঞের সমস্ত উপাদানগুলো এই বরাহদেবের শরীর থেকে আসছে। এই জন্য ওনাকে বলা হয় যজ্ঞ বিতান মূর্তি, বরাহদেব ভগবানকে। 3, 13, 26 তেষাম সতাম বেদ বিতান মূর্তি। 23, 13, 26 এখানে বর্ণনা আছে। তো প্রথম প্রথম আমরা দেখতে পাই যে এই বরাহদেব হচ্ছেন সমস্ত যজ্ঞের মূর্তিমান আশ্রয় বা স্বরূপ। তারপরে তিনি পৃথিবীকে উত্তোলন করলেন গর্ভোদক সাগর থেকে। আর 3 নাম্বার হচ্ছে তিনি হিরণ্যাক্ষকে বধ করেন, হিরণ্যাক্ষকে তিনি বধ করেন। এই হচ্ছে বরাহদেবের অবতারের বিশেষ কার্য। এরপরে দ্বিতীয় শ্লোকে সুযোগ্য এবং রুচি সুযোগ্য প্রজাপতি রুচি এবং আকুতির পুত্র রূপে ভগবান সুযোগ্য রূপে প্রকটিত হন। সুযোগ্য বা এই সুযোগ্য ভগবানের আরেক নাম হচ্ছে হরি, সে সম্বন্ধে বলা হচ্ছে। শ্রীনিবাস প্রভু, কৃপা করে 2 নাম্বার শ্লোকের অনুবাদ করবেন। শ্রীনিবাস প্রভু। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। সর্বপ্রথমে প্রজাপতি রুচির পত্নী আকুতির গর্ভে সুযোগ্য নামে পুত্র উৎপন্ন হয়েছিল। তারপর সুযোগ্য তার পত্নী দক্ষিণার গর্ভে সুজম প্রমুখ দেবতাদের উৎপাদন করেছিলেন। সুজম ইন্দ্রদেব রূপে ত্রিলোকের ঊর্ধ্ব অধ এবং মধ্যবর্তী মহান দুঃখ ভার হরণ করেছিলেন। ব্রহ্মাণ্ডের দুঃখ ভার হরণ করেছিলেন বলে মানব জাতির পিতা স্বয়ংভুব মনু তাকে হরি নামে অভিহিত করেছিলেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এভাবে সুযোগ্য ভগবানের অবতারের কথা এখানে বলা হচ্ছে। এরপরে কপিল দেব, 3 নাম্বার শ্লোকে ভগবান কপিলের কথা বলা হচ্ছে। তো সুযোগ্য অবতারে তিনি কি করলেন, তার পত্নী দক্ষিণার গর্ভে সুজম প্রমুখ দেবতাদের উৎপন্ন করলেন। ইন্দ্রদেব রূপে তিনি ত্রিলোকের দুঃখ ভার হরণ করলেন এবং ব্রহ্মাণ্ডের দুঃখ ভার হরণ করেছিলেন বলে স্বয়ম্ভু মনু তাকে হরি নামে অভিহিত করেন। হরি। এরপরে 3 নাম্বার শ্লোকে কপিল মুনি, কর্দম এবং দেবহূতির পুত্র রূপে ভগবান যে কপিল দেব প্রভু আসেন, সেই কপিল ভগবানের কথা এবং ওনার বিশেষ কার্য সম্বন্ধে বলা হচ্ছে। তপস্বী রুক্মিণী মাতাজি কৃপা করে অনুবাদ করবেন কপিল অবতার। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। শ্রীকৃষ্ণ মাতাজি। ভগবান তারপর কপিলদেব রূপে প্রজাপতি কর্দর্ম এবং তার পত্নী দেবতীর পুত্র রূপে 9 জন রমণী সহ ভগ্নী অর্থাৎ অবতরণ করেছিলেন।
তিনি তার মাতাকে আত্মজ্ঞান দান করেছিলেন, যার ফলে তিনি এই জন্মেই প্রকৃতির গুণরূপ পঙ্ক থেকে সম্পূর্ণ রূপে বিধৌত হয়ে কপিল দেবের প্রদর্শিত পন্থায় মুক্তি লাভ করেছিলেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো কপিল দেব ভগবান, তিনি কর্দম এবং দেবহূতির পুত্র রূপে আসেন, প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে তিনি প্রজাপতি রূপে মাতা দেবহূতিকে তিনি আত্মতত্ত্ব জ্ঞান প্রদান করলেন, এবং এর ফলে ওনার মা আহ তিনি ভগবত ধামে গমন করেন, এবং এরপরে তিনিও গৃহ ত্যাগ করে চলে যান। তো কপিল অবতারই হচ্ছে বিশেষ কার্য। সাংখ্য যোগের প্রবর্তক, সাংখ্য যোগ, সাংখ্য জ্ঞান কপিল দেব তিনি প্রদান করেছেন। তো তারপর যে সেই বিষয়গুলো এখানে প্রভুপাদ আলোচনা করছেন, এবং এই প্রথম স্কন্ধে 3য় অধ্যায়ে যে অবতারের বর্ণনা এবং এখন যে অবতারের বর্ণনা করা হচ্ছে, কিছু কিছু বর্ণনাতে মানে একই অবতারের কথা ওইখানেও আছে, এই লিস্টেও আছে, আবার কিছু কিছু অবতার আছে এই লিস্টে আছে কিন্তু আগের লিস্টে নাই। এরকম কিছু মানে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য আছে। যেমন কপিল দেবের কথা প্রথম স্কন্ধে 3য় অধ্যায় 10 নম্বর শ্লোকে সেখানে আছে, পঞ্চম কপিল নাম সিদ্ধেশ কাল বিপ্লুতম প্রবাসাস প্রবাচাস প্রবাচা সুরয়ে শঙ্খম তত্ত্ব গ্রাম বিনির্ণয়ম। তিনি সাংখ্য তত্ত্ব উপদেশ দিয়েছিলেন বলে পূর্বে বলা হয়েছে। এখন এখানে আবার 3 নম্বর শ্লোকে এই সম্বন্ধে বলা হয়েছে কপিল দেব। শ্রীমদ ভাগবতমের 3য় স্কন্ধের 23 অধ্যায় থেকে শুরু করে 33 পর্যন্ত এই পুরা অংশ কপিল দেবের আন্ডারে, কপিল দেবের বর্ণনা ওই শেষ অংশে আছে। তো এই জন্য আমরা তাৎপর্য আর এত বিস্তারিত পড়ছি না, কারণ ওই বিষয়গুলোই এখানে প্রভুপাদ আরো বিস্তারিত ভাবে আলোচনা করছেন। সাংখ্য যোগ কি, এই কথা আপনারা কৃপা করে পড়বেন, তাৎপর্য গুলো ভালো করে। যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই ক্লাসে জিজ্ঞেস করতে পারেন। তারপরে শ্লোক নাম্বার 4 নম্বর শ্লোকে ভগবান দত্তাত্রেয় ভগবানের কথা বলছে। অত্রি ঋষির সন্তান রূপে ভগবান দত্তাত্রেয় রূপে আসে। শ্রী চৈতন্য প্রভু কৃপা করে অনুবাদ করবেন। অত্রি ঋষি সন্তান কামনা করে ভগবানের আরাধনা করেছিলেন এবং ভগবান তাঁর প্রতি প্রসন্ন হয়ে তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমি আমাকে তোমার পুত্র রূপে দান করলাম। তার ফলে ভগবানের নাম দত্তাত্রেয় হয়েছিল। তাঁর শ্রীপাদপদ্মের পরাগ দ্বারা পবিত্র হয়ে যদু, হৈহয় আদি নৃপতিগণ ঐহিক এবং পারলৌকিক ঐশ্বর্য লাভ করেছিলেন। তো অনসূয়া এবং ঋষি অত্রি এই দুইজনের গৃহে, তো অত্রি ঋষি যখন তপস্যা করছিলেন, তিনি তপস্যা প্রার্থনা করছিলেন যে হে সৃষ্টিকর্তা, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যিনি সৃষ্টিকর্তা, আপনি আমার আপনাকে আমি আমার পুত্র রূপে পেতে চাই। এখন তিনি কারো নির্দিষ্ট করে নাম বলেন নাই, এবং এখানে শিল প্রভুপাদ বলছেন যে অত্রি ঋষির ভগবান যে কে সেই সম্বন্ধে পূর্ণ ক্লিয়ার ধারণা ছিল না। তো সেই কারণে যখন উনি প্রার্থনা করছেন, তখন ওনার তপস্যা শেষে 3জনই চলে আসছেন অত্রি ঋষির কাছে। ব্রহ্মাও আসেন, বিষ্ণু আসেন, শিবও আসেন। এখন যখন 3জন আসছে, অত্রি ঋষি চিন্তা করতেছেন পরমেশ্বর তো একজন হওয়ার কথা, 3জন ওনারা কেন আসবে? আমি তো নিমন্ত্রণ করছি একজন রে, দেখি 3জন এসে উপস্থিত। তখন উনি বুঝতে না পেরে সরাসরি জিজ্ঞেসই করে বসলেন যে আপনাদের 3জনের মধ্যে কাকে আমি ডাকছি, আপনারা 3জন কেন আসছেন? ওরা বলছে, তুমি যে বৈশিষ্ট্য বলছো, আমরা 3জনই এই জগতের ঈশ্বর, আমরা 3জনই এই সৃষ্টি স্থিতি কার্যে, প্রলয় কার্যে আমরা 3জন যুক্ত আছি। তুমি কাকে ডাকছো? তুমি কারো নির্দিষ্ট করে কারো নাম বলো না, সেজন্য আমরা 3জনই চলে আসছি। তো পরে 3জনের মাধ্যমে বা 3জনের আশীর্বাদে 3জন পুত্র উনি লাভ করেন। আহ সোম, দুর্বাসা এবং দত্তাত্রেয়।
সিদ্ধির আশীর্বাদে দুর্বাসা ঋষি, ব্রহ্মাজির আশীর্বাদে সোম এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদে দত্তাত্রেয়। এবং এই দত্তাত্রেয় অবতারের কথা আহ, প্রথম প্রথম স্কন্ধে তৃতীয় অধ্যায় সেই লিস্টেও আছে। ষষ্ঠম অত্রের অপত্যম বৃতঃ প্রাপ্ত অনসূয়য়া অন্নিক্ষিকাম অন্নিক্ষিকিম অলর্কায় প্রহ্লাদাদিভ্য উচিবান। তিনি অলর্ক, প্রহ্লাদ এবং অন্যান্যদেরকে অন্নিক্ষিকী বিদ্যা বা আত্মতত্ত্ব বিদ্যা প্রদান করেছিলেন বলে 1:3:11 বর্ণনা আছে। তো এই জন্য দত্তাত্রেয় নাম কেন হলো, এখানে বলা হচ্ছে যে ভগবান অত্রি ঋষির নিকট এসে বলছেন, আমি আমাকে তোমার পুত্র রূপে দান করলাম, সে কারণে নাম হচ্ছে দত্তাত্রেয়। এরপরে চতুষ্ষণ বা চতুষ্কুমার, 5 নম্বর শ্লোকে চতুষ্কুমারদের কথা বলা হচ্ছে। জগদানন্দ নিতাই প্রভু। আপনার মাইক কই? অডিও কানেক্ট করা নাই? আপনার অডিও দেখা যায় না? যাই হোক, আহ, ব্রজ ব্রজ প্রভু কৃপা করে আপনি করুন 5 নম্বর শ্লোকের অনুবাদ চতুষ্কুমারদের। হরে কৃষ্ণ। প্রণাম প্রভু। উপনাম। বিভিন্ন লোক সৃষ্টি করার বাসনা করে আমি তপস্যা করেছিলাম, এবং আমার প্রতি সন্তুষ্ট হয়ে ভগবান তখন চতুষ্ষণ রূপে, অর্থাৎ সনক, সনত কুমার, সনন্দন এবং সনাতন আবির্ভূত হয়েছিলেন। পূর্বকল্পে প্রলয়ের আত্মতত্ত্ব বিনষ্ট হয়েছিল, কিন্তু চতুষ্ষণেরা তা এত সুন্দরভাবে বর্ণনা করেছিলেন যে মুনিগণ তা তৎক্ষণাৎ স্পষ্টভাবে দর্শন করতে সক্ষম হয়েছিলেন। ধন্যবাদ প্রভুজি। তো চতুষ্কুমারদের কথা এখানে বর্ণনা করা হয়েছে যে ব্রহ্মা যখন সৃষ্টি করার জন্য তপস্যা করলেন, তখন চতুষ্কুমারেরা ব্রহ্মাজির থেকে আসছেন, ব্রহ্মার মানস পুত্র ওনারা। চতুষ্ষণেরা আত্মতত্ত্ব জ্ঞান এর পরম্পরা তারা রক্ষা করেছিলেন, এবং এই হচ্ছে তাদের মহিমা। পূর্বকল্পে প্রলয় আত্মতত্ত্ব বিনষ্ট হইলে চতুষ্ষণেরা তা সুন্দরভাবে বর্ণনা করেছিলেন যে মুনিগণ তা তৎক্ষণাৎ স্পষ্টভাবে দর্শন করতে সক্ষম হয়েছে। এরপরে 6 নম্বর শ্লোক। 6 নম্বর শ্লোক আমাদের এই যে বিভু লেখা আছে, প্রভু যে কৃপা করে অনুবাদ করবে। আপনার নাম লিখে দিবেন প্রভু কৃপা করে। গোপাল ব্রজপালক দাস প্রভু। না, এখানে লেখা নাই, সেজন্য ভুলে যাচ্ছে। প্রভু অনুবাদ করবেন 6 নম্বর শ্লোকে। সম্ভব আছে গ্রন্থ? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রভু প্রভু। হ্যাঁ হ্যাঁ, হরে পড়ুন কৃষ্ণ। প্রভু। প্রভু পড়ুন, শুনতে হ্যাঁ, পাচ্ছি। দণ্ডবোধ প্রণাম। হুম। বিভিন্ন লোক সৃষ্টি করার বাসনা করে আমি তপস্যা করেছিলাম, এবং আমার প্রতি সন্তুষ্ট হয়ে ভগবান তখন চতুষ্ষণ রূপে সনক, সনৎকুমার, সনন্দন এবং সনাতন আবির্ভূত হয়েছিলেন। পূর্বকল্পে প্রলয়ে আত্মতত্ত্ব বিনষ্ট হয়েছিল, এটা কিন্তু তো পড়া হয়েছে, চতুষ্ষণেরা। হরে কৃষ্ণ। এটা পড়া হয়েছে তো, 5 নম্বর হয়েছে, এখন 6 নম্বর পড়বেন। 6 চতুষ্কুমারদেরটা পড়া হয়েছে। 6 নম্বর শ্লোকে। তপশ্চর্যা এবং কৃচ্ছ সাধনের নিজস্ব পন্থা প্রদর্শনের জন্য তিনি ধর্মের পত্নী এবং দক্ষের কন্যা মূর্তি গর্ভে নর এবং নারায়ণ এই দ্বিবিধ স্বরূপে জন্মগ্রহণ করেছিলেন। কামদেবের সঙ্গিনী অপ্সরাগণ তার তপস্যা ভঙ্গ করতে এসে যখন দেখলো যে তাদের মতো বহু সুন্দরীগণ তার দেহ থেকে নির্গত হচ্ছে, তখন তারা বিফল মনোরূপ হয়েছিল। প্রণাম প্রভু। এরপরেরটাও প্রভু পড়ে নেন। 7 নম্বর।
কারণ 6, 7 দুইটাতেই হচ্ছে নরনারায়ণ ঋষির কথা আছে। শিবের মতো কামম দহন্তি কৃতিনো ননু রোষ দৃষ্টা রোষাম দহন্তমুদতে ন দহন্ত্যসহ্যম সোহম যদন্তরমলম প্রবিশন বিভেতি কামঃ কথং नु পুনরস্য মনঃ প্রয়েত। অনুবাদ। বা শিবের মতো মহাবলবান ব্যক্তিরা তাদের রোষযুক্ত দৃষ্টির দ্বারা কামকে দগ্ধ করতে পারেন, কিন্তু তাদের নিজেদের ক্রোধের প্রভাব থেকে মুক্ত হতে পারেন না। কিন্তু ক্রোধের অতীত ভগবানের অমঙ্গল অন্তঃকরণে ক্রোধ কখনো প্রবেশ করতে পারে না। অতএব তার মনে কিভাবে কাম আশ্রয় গ্রহণ করবে? প্রণাম। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভুজি। তো নরনারায়ণ ঋষির সম্বন্ধে এখানে এই দুইটি শ্লোকে বর্ণনা করা হচ্ছে। প্রথমে বলা হচ্ছে তারা হচ্ছে মূর্তি এবং ধর্ম এনাদের পুত্র রূপে এই জগতে আবির্ভূত হন, এবং তারা তপস্যা, অস্টারিটি অ্যান্ড ফিন্যান্স, তপস্যা আচরণ করে তারা শিক্ষা দিচ্ছেন জগৎবাসীকে, বৈরাগ্য শিক্ষা দিচ্ছেন। কামদেব তার সঙ্গিনীদেরকে সাথে নিয়ে এই দুইজন ঋষির তপস্যা ভঙ্গ করার জন্য এসেছিলেন ইন্দ্রের আদেশ অনুযায়ী, কিন্তু এই ঋষিদেরকে মোহিত করবে কি? উল্টো তারা নিজেরাই মোহিত হয়ে গেছে। এই কাহিনী আছে ভাগবত। তখন আহ নারায়ণ ঋষি তার উরু থেকে একটা অপ্সরা তৈরি করে ওই কামদেবকে দিলেন, দিয়ে বলছে তুমি ইন্দ্রকে নিয়ে এটা উপহার দিও, গিফট। বলবে যে যাকে আপনি মোহিত করার জন্য আমাদেরকে পাঠাইছেন, তিনি আপনার জন্য গিফট পাঠাইছেন। তো এই যে উরু থেকে উৎপন্ন হলো ওই অপ্সরার নাম হচ্ছে উর্বশী, যেটা হচ্ছে স্বর্গের সমস্ত অপ্সরাদের মধ্যে শ্রেষ্ঠা তিনি। এটা নারায়ণ ঋষি পাঠাচ্ছে। তো তো তখন কামদেব এবং ইন্দ্র বুঝতে পারছে যে এত সুন্দরী অপ্সরা যার উরুর মধ্যে অবস্থান করে সেই ঋষিকে কিভাবে আমরা আমাদের সৌন্দর্যের দ্বারা মোহিত করব। সেজন্য বলছে শিবের মতো বলবান ব্যক্তি তারা পর্যন্ত কামকে দগ্ধীভূত করতে পারে, কিন্তু ক্রোধের প্রভাব থেকে মুক্ত হতে পারে না। কিন্তু সেই ক্রোধের অতীত ভগবান, যার অন্তঃকরণে ক্রোধ কোনো সময় প্রবেশ করতে পারে না, তার মনে কিভাবে কাম আশ্রয় গ্রহণ করবে? তো কাম থেকে ক্রোধের উৎপন্ন হয়, কিন্তু ভগবানের মনে কাম ক্রোধ কোনোটাই নাই। ভগবান এই উভয় থেকেই মুক্ত। জড় কাম ক্রোধ এগুলো ভগবানের হৃদয়ে নাই। এরপরে শ্লোক নাম্বার 8। 8 নম্বর শ্লোকে কৃষ্ণগর্ভ ভগবানের কথা আলোচনা হবে। কৃষ্ণগর্ভ হরিচক্র প্রভু অনুরোধ করবেন। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রণব। রাজার সমক্ষে ধ্রুব ভীমাকার বাক্যবাণে জর্জরিত হয়ে অপমানিত বোধ করেছিলেন এবং বালক হওয়া সত্ত্বেও কঠোর তপস্যা করার জন্য বনে গমন করেছিলেন। ভগবান তখন ধ্রুবের প্রতি প্রসন্ন হয়ে তাঁকে ধ্রুবলোক প্রদান করেন। উপর উপরস্থিত এবং অধস্থিত মহর্ষিগণ যার তপ করে থাকেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। কৃষ্ণগর্ভ কথা। তো কৃষ্ণগর্ভ অবতারের কথা, কৃষ্ণগর্ভ ভগবানের কথা এখন এখানে আলোচনা করা হচ্ছে। এবং এই কৃষ্ণগর্ভ ভগবানের কথা শ্রীমদ ভাগবতমে 4th স্কন্ধের 9ম অধ্যায়ের 1 থেকে 27 নম্বর শ্লোকে, 4th স্কন্ধের 12 অধ্যায়ের 17 থেকে 40 নম্বর শ্লোকে এই কৃষ্ণগর্ভ ভগবানের কথা আরো বিস্তারিত ভাবে আলোচনা করা হচ্ছে। এই কৃষ্ণগর্ভ ভগবানই ধ্রুবকে ধ্রুবলোক প্রদান করেছিল। যে ভগবান ধ্রুবকে কৃপা করেছেন তিনি হচ্ছেন কৃষ্ণগর্ভ ভগবান। এবং এই অবতার এর বিস্তারিত
বুঝতেছি ওখানে কৃষ্ণগর্ভ সম্বন্ধে বিস্তারিত জানার দরকার। কৃষ্ণগর্ভ ভগবান অতটুকুই বর্ণনা আছে, এখানে আর বেশি বিস্তারিত বর্ণনা নাই। দশম স্কন্ধের তৃতীয় অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভাবের যে অধ্যায়, যেখানে মাতা দেবকী এবং বসুদেব প্রার্থনা করছেন ভগবানকে পুত্র রূপে প্রাপ্ত হওয়ার জন্য। তো সেখানে দশম স্কন্ধে তৃতীয় অধ্যায়ের 41 নম্বর শ্লোক, সেখানে বর্ণনা আছে যে আমি প্রথমে কৃষ্ণগর্ভ রূপে তোমার পুত্র রূপে আবির্ভূত হয়েছি, তারপরে পরবর্তীতে আমি বামন রূপে আবির্ভূত হয়েছি, আর এখন আমি কৃষ্ণ রূপে আমি অবতীর্ণ হয়েছি। তো প্রথমে মানে 3 জন্মে ভগবান পুত্র রূপে আবির্ভূত হলেন। প্রথমে হচ্ছে কৃষ্ণগর্ভ রূপে, এটা হচ্ছে ত্রেতা যুগে। কেননা 11 স্কন্ধের পঞ্চম অধ্যায় 26 নম্বর শ্লোকে বলা হচ্ছে বিষ্ণু যজ্ঞ কৃষ্ণগর্ভ সর্বদেব গুরুক্রমঃ। ত্রেতা যুগে ভগবান বিভিন্ন নামে পূজিত হতেন, বিষ্ণু, যজ্ঞ, কৃষ্ণগর্ভ, সর্বদেব, গুরুক্রম ইত্যাদি ইত্যাদি নামে। এর মানে আমরা বুঝতে পারছি কৃষ্ণগর্ভ অবতার হচ্ছে ত্রেতা যুগে। এরপরে তিনি বামন অবতার রূপে আবার আসেন এবং তৃতীয় জন্ম রূপে এখন এই দেবকী এবং বসুদেবের কাছে ভগবান শ্রীকৃষ্ণ রূপে তিনি প্রকটিত হন। কৃষ্ণগর্ভ ভগবান। অতটুকুই এখানে আমরা বর্ণনা পাচ্ছি। তো আজকে আমরা 8 পর্যন্ত রাখি, 9 নাম্বার থেকে আমরা পৃথু মহারাজের সেকশন 9 নাম্বার থেকে আমরা শুরু করবো, সবাই ক্লাসে পড়বো। আজকে আমরা 8 পর্যন্তই বিশ্রাম রাখছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ